অবস্থান ভেক্টর আমরা পড়ছি। অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর জিনিসটা কি আমি একটু হাতে কলমে বুঝাইতেছি। হাতে কলমে যদি আমরা দেখতে চাই তাহলে দেখতে পাবো আমরা একটা অক্ষরেখা আঁকতে চাই। কেন অক্ষরেখা আঁকতে চাই? অক্ষরেখা না আঁকি, আচ্ছা খেয়াল করো, এ একটা বিন্দু, বিন্দুর নাম হচ্ছে এ, আর একটা বিন্দু, বিন্দুর নাম হচ্ছে বি। কোন একটা বিন্দুর অবস্থান যে ভেক্টরের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বলা হয় হচ্ছে অবস্থান ভেক্টর। আমি আবার বলতে চাই, একটু মনোযোগ দিয়ে শুনি। কোন একটা বিন্দুর অবস্থান যে ভেক্টরের মাধ্যমে প্রকাশ করা হয়, কোন একটা বিন্দুর অবস্থান যে ভেক্টরের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বলা হয় হচ্ছে অবস্থান ভেক্টর। কোন একটা বিন্দুর অবস্থান, এখন অবস্থান যে আমি নির্ণয় করব, আমার নিজের অবস্থান তো ঠিক নাই। সো দ্যাটস ওয়াই তুমি নিজের অবস্থানটাকে ঠিক করবা, আর আমরা নিজের অবস্থানকে ঠিক করি সাধারণত কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, রাইট? তো কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা এটাকে বলে, একটু বাঁকা লাগতেছে দেখতে, আচ্ছা এই মাইনে নাও, আর কি মাইনে নাও, একটু বাঁকা হলো মাইনে নাও, সমস্যা নেই। ধরো এ দিলাম, এই দিলাম, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা এটাকে আমরা বলি হচ্ছে এক্স এক্স প্রাইম, ওয়াই ওয়াই প্রাইম, রাইট? এটা হচ্ছে আমার মূল বিন্দু। মূল বিন্দুকে আমরা কি নামে ডাকি? ওপর ও দিয়ে। এই ওর থেকে এ কতটুকু দূরে আছে, এই ওর থেকে বি কতটুকু দূরে আছে, ওর থেকে এ কতটুকু দূরে আছে, আর ওর থেকে বি কতটুকু দূরে আছে, এইটা যে ভেক্টরের মাধ্যমে প্রকাশ করা হয়। এই যে ও এ বিন্দুর অবস্থান এই ও এ ভেক্টর দ্বারা প্রকাশ করছি, বি বিন্দুর অবস্থান এই ও বি ভেক্টর দ্বারা প্রকাশ করছি, বুঝতে পারছি? এই ও এ কে বলা হবে, ও এ ভেক্টরকে বলা হবে এ বিন্দুর অবস্থান ভেক্টর, এ বিন্দুর অবস্থান ভেক্টর। ওবি কে বলা হবে বি বিন্দুর অবস্থান ভেক্টর। মজার বিষয় কি জানো, এই অবস্থান ভেক্টরকে একটা কিউট সিম্বল দিয়ে প্রকাশ করা, স্মল এ, এটাকে স্মল ভি দ্বারা প্রকাশ করা হয়। তুমি চাইলে এই পয়েন্টেও এটা দেখতে পারো, এই পয়েন্টেও বি ভেক্টর লিখতে পারো। এবং আমি আবেগের ঠেলায় এই এবি কে যোগ করলাম। কেন? কারণ আমি একটু আগে শিখছি ভেক্টর যোগের ত্রিভুজ বিধি। ভেক্টর যোগের ত্রিভুজ বিধি আমি যদি এখানে অ্যাপ্লাই করি, ভেক্টর যোগের ত্রিভুজ বিধি আমি যদি এখানে অ্যাপ্লাই করি, একটু দেখো তো সবাই। আমি যদি ও এ আর এ বি, ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টরকে নেই, ইজ ইকুয়ালস টু লিখতে পারি ও বি ভেক্টর। কারণ আমি তোমাদের বলছিলাম, মনে পড়ে কিনা দেখো, যেখান থেকে শুরু হবে, শুরু হয়েছে কোত্থেকে? এর থেকে শুরু হয়েছে, এর থেকে ও এ গেছে, ও বি গেছে, এ বি গেছে, ও এ গেছে, এ বি গেছে, তাহলে ওর থেকে শুরু, বিতে শেষ, তাহলে ও বি হচ্ছে আমার লব্ধি, ও বি হচ্ছে আমার লব্ধি, ও বি হচ্ছে আমার লব্ধি। আবার খেয়াল করি, ও এ গেছে, এ বি গেছে, ও এ গেছে, এ বি গেছে, তাহলে ওর থেকে শুরু হয়েছে, ওর থেকে বি হচ্ছে আমার লব্ধি বোঝাবে। তো এখন আমি যে জিনিসটা একটু দেখাইতে চাই সেটা হচ্ছে এরকম, যে এই এবি ভেক্টর সমান আমি কি বলতে পারি? এবি তো ছিল আমার মেন ভেক্টর, তাই তো? এ বিন্দুর অবস্থান ভেক্টর আর বি বিন্দুর অবস্থান, এবি একটা রেখা ভেক্টর না? এবি ভেক্টরকে আমরা লিখতে পারি ওবি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর। সো দ্যাটস ওয়াই আমি আরো বলতে পারি এবি ভেক্টর ইজ ইকুয়ালস টু হচ্ছে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। দেখো তো খেয়াল করে এই কথাটাকে আমরা কিভাবে বলতে পারি? এটা একটা রেখার অবস্থান ভেক্টর হচ্ছে শীর্ষবিন্দুর অবস্থান ভেক্টর। বি কি শীর্ষবিন্দু না? শীর্ষবিন্দুর অবস্থান ভেক্টর থেকে আমি কাকে বাদ দিচ্ছি? পাদবিন্দুর অবস্থান ভেক্টরকে, পাদবিন্দুর অবস্থান ভেক্টরকে। অর্থাৎ এই সেকশনে আমরা দুইটা বিষয় ক্লিয়ার করছি। বিন্দু ভেক্টর, বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে প্রকাশ করা হয় তাকে অবস্থান ভেক্টর বলে। অবস্থান ভেক্টরের আরেকটা নাম হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর, ব্যাসার্ধ ভেক্টর, ব্যাসার্ধ ভেক্টর, ব্যাসার্ধ ভেক্টর, ব্যাসার্ধ ভেক্টর। তাহলে আবার একটু খেয়াল করি, রেখার অবস্থান ভেক্টর কি হবে? পাদবিন্দুর শীর্ষবিন্দুর অবস্থান ভেক্টর থেকে পাদবিন্দুর অবস্থান ভেক্টর বিয়োগ, শীর্ষবিন্দুর অবস্থান ভেক্টর থেকে পাদবিন্দুর অবস্থান ভেক্টর বিয়োগ। অর্থাৎ এ বি ছিল বি বিন্দুর অবস্থান ভেক্টর থেকে এ বিন্দুর অবস্থান ভেক্টরকে আমরা বিয়োগ করছি। আমরা কি বলতে পারি দেখো তো, কি বলতে পারি? দেখো কি বলতে পারি, আমি যদি বলি এরকম, এটা হচ্ছে ই আর এটা হচ্ছে এফ,
তুমি যদি বলো ই বিন্দুর অবস্থান ভেক্টর ই, এফ বিন্দুর অবস্থান ভেক্টর এফ, তাহলে তোমাকে যদি বলে ই এফ রেখার অবস্থান ভেক্টর কি হবে? এফ ভেক্টর মাইনাস ই ভেক্টর, এফ ভেক্টর মাইনাস ই ভেক্টর, এফ ভেক্টর মাইনাস ই ভেক্টর। এটা হচ্ছে এক্সারসাইজ 1। আমি আরও একটা এক্সারসাইজ তোমাদের করাইতে চাই। ধরো তোমাকে আরেকটা ভেক্টর দিল, যে ভেক্টরকে বললো এটা হচ্ছে ডি ই ভেক্টর। এই ডি ই ভেক্টরের অবস্থান ভেক্টর যদি বলে, ডি বিন্দুর অবস্থান ভেক্টর যদি বলে স্মল ডি, ই বিন্দুর অবস্থান ভেক্টর যদি বলে স্মল ই, তাহলে আমরা বলতে পারি ই ভেক্টর মাইনাস ডি ভেক্টর এটা হচ্ছে আমার ডিই রেখার অবস্থান ভেক্টর, ডিই রেখার অবস্থান ভেক্টর। মনোযোগ দিয়ে শুনি, একটু ভালো করে শুনি, তাইলে আমরা পারবো ইনশাল্লাহ, তাইলে আমরা পারবো। আরো একটু প্র্যাকটিস করি। ধরো এটা হচ্ছে আমার এক্স, এটা হচ্ছে আমার ওয়াই, এ হচ্ছে এক্স ওয়াই ভেক্টর, এক্স ওয়াই ভেক্টর, এক্স ওয়াই ভেক্টর। এক্স বিন্দুর অবস্থান ভেক্টর যদি হয় এক্স, আমরা ওই সংখ্যা রেখাটা কি বলে কার্তেশীয় রেখাটা আমরা রাখবো না, কার্তেশীয় স্থান এবং যে অক্ষ সেটা রাখবো না, আমরা জাস্ট এভাবেই চিন্তা করবো। আর এদিকে আমরা কি লিখবো? ওয়াই বিন্দুর অবস্থান ভেক্টর যদি হয় ওয়াই ভেক্টর, তাহলে ওয়াই ভেক্টর থেকে এক্স ভেক্টরকে বাদ দিব। একটু সবাই বলো যে অবস্থান ভেক্টরটা বুঝছো কিনা, রেখার অবস্থান ভেক্টরটা বুঝছো কিনা। অবস্থান ভেক্টরের 3টা জিনিস মাথায় রাখবা: বিন্দুর অবস্থান ভেক্টর, রেখার অবস্থান ভেক্টর, মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর। তুমি যদি বলো যে অবস্থান ভেক্টর এই অবধি বুঝছো, তাহলে লেখো অবস্থান ভেক্টর ওকে বা ও ওকে, ও ওকে, ও ওকে, এটা লেখো, ও ওকে এটা লেখো। এবার মধ্যবিন্দুর অবস্থান ভেক্টরটা শিখাই দিই, মধ্যবিন্দুর অবস্থান ভেক্টরটা শিখিয়ে দিই। ধরো এটা একটা রেখা, এটা একটা রেখা ভেক্টর, এটা একটা রেখা ভেক্টর, এটা একটা রেখা ভেক্টর। হ্যাঁ, এবার আমরা কিউট করে নাম দেই, এটা হচ্ছে এ বি, এ হচ্ছে এ বি, এ বিন্দুর অবস্থান ভেক্টর এ, বি বিন্দুর অবস্থান ভেক্টর বি। আর এই যে সি বিন্দু, সি বিন্দু হচ্ছে সি বিন্দু মানে মধ্যবিন্দু, সি হচ্ছে মধ্যবিন্দু, ই আর এটা হচ্ছে এফ। তুমি মেনে নাও এটা যে জি আছে, জি, জি হচ্ছে ই এফ এর মধ্যবিন্দু, ই বিন্দুর অবস্থান ভেক্টর ই, এফ বিন্দুর অবস্থান ভেক্টর এফ। এটা হচ্ছে আমার ধরো পি কিউ, আর এটা হচ্ছে আর হচ্ছে পি কিউ এর মধ্যবিন্দু, আর হচ্ছে পি কিউ এর মধ্যবিন্দু। পি বিন্দুর অবস্থান ভেক্টর স্মল পি, কিউ বিন্দুর অবস্থান ভেক্টর স্মল কিউ, স্মল কিউ তো মনে হয় এমনি লেখে স্মল কিউ। আর বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে স্মল আর। এটা হচ্ছে ধরো আমার এক্স, এটা হচ্ছে আমার ওয়াই, মধ্যবিন্দু হচ্ছে জেড, মধ্যবিন্দু হচ্ছে জেড। এক্স বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে এক্স, ওয়াই বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে ওয়াই, জেড বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে পিচ্চি জেড। আমরা মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর বের করা শিখবো। আমি একটা বের করে দেখাই, তারপর বাকিগুলো আমি সবগুলো প্র্যাকটিস করে দেবো, সাথে সাথে আমরা করবো। আমরা যদি বলি এবি রেখা, এবি রেখার অবস্থান ভেক্টর কি হবে? আমরা অলরেডি শিখছি বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, অর্থাৎ বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর। যদি বলে যে সি বিন্দুর অবস্থান ভেক্টরটা কি হবে? সি বিন্দু কি ছিল? এ বি এর মধ্যবিন্দু। তখন তুমি জাস্ট কিচ্ছু না, এ বিন্দুর অবস্থান ভেক্টর আর বি বিন্দুর অবস্থান ভেক্টরকে যোগ করবা, 2 দ্বারা ভাগ করবা। এ ভেক্টরের অবস্থান ভেক্টর, এ বিন্দুর অবস্থান ভেক্টর আর বি বিন্দুর অবস্থান ভেক্টরকে যোগ করবা, 2 দ্বারা ভাগ করবা, 2 দ্বারা ভাগ করবা। এটা কি বুঝছো কিনা? তাহলে লেখো যে মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর ওকে। এবার ইএফ এর বেলা আমি যদি বলি জি বিন্দুর অবস্থান ভেক্টর স্মল জি, তাহলে তুমি বলো একটু দেখে ই ভেক্টর, ই বিন্দুর অবস্থান ভেক্টর যোগ এফ বিন্দুর অবস্থান ভেক্টর ডিভাইড বাই 2। তোমাকে যদি বলি আর বিন্দুর অবস্থান ভেক্টর পি কিউ এর জন্য, বলো 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 কি দাঁড়াবে? পি বিন্দুর অবস্থান ভেক্টর প্লাস কিউ বিন্দুর অবস্থান ভেক্টর ডিভাইডেড বাই 2। এক্স ওয়াই বিন্দুর অবস্থান ভেক্টর, যদি জেড বিন্দুর অবস্থান ভেক্টর বলি, জেড বিন্দুর অবস্থান ভেক্টর, তাহলে এটা দাঁড়াবে এক্স ভেক্টর প্লাস ওয়াই ভেক্টর ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 2। আর রেখার যদি অবস্থান ভেক্টর বের করতে বলে, রেখার ইএফ রেখার অবস্থান ভেক্টর কি হবে? বলো বলো। এফ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস ই বিন্দুর অবস্থান ভেক্টর। পি কিউ রেখার অবস্থান ভেক্টর কি হবে? পি কিউ রেখার অবস্থান ভেক্টর হবে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস আর বিন্দুর অবস্থান ভেক্টর। পানির মতো সহজ জিনিস, পানির মতো সহজ জিনিস। যদি বলে এক্স ওয়াই এর অবস্থান ভেক্টর কি হবে? তাহলে ওয়াই বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এক্স বিন্দুর অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টরটা ভালোভাবে বুঝছো কিনা? যদি বুঝে থাকো তাহলে দেখো অবস্থান ভেক্টরের 3টা কেস ওকে, অবস্থান ভেক্টরের 3টা কেস ওকে, অবস্থান ভেক্টরের 3টা কেস ওকে। একটু পড়ো রে ভাই, একটু দয়া করে পড়ো, বিকজ না পড়ালেখা করে কোনো লাভ নাই। তো না পড়াশোনা করে কোনো লাভ নাই, না পড়াশোনা করে কোনো লাভ নাই। সো দ্যাটস ওয়াই পড়াশোনা কইরো। তাহলে অবস্থান ভেক্টর যদি ওকে হয়, তাহলে আমাদের যে বেসিকগুলো ছিল সেই বেসিকগুলো আমরা ক্লিয়ার করছি। এবার আমরা হচ্ছে ধারক রেখায় যাব। ধারক রেখা, ধারক রেখা, ধারক রেখা হচ্ছে ধারণ করে যে লাস্ট 5 নম্বর বেসিক।
ওই মধ্যবিন্দু অবস্থান ভেক্টরটা হচ্ছে 4 নাম্বার বেসিক ছিল, এটা হচ্ছে 5 নাম্বার বেসিক। বলছিলাম 5টা বেসিক ভালোভাবে শিখলে ভেক্টর তোমার জন্য পানি হয়ে যাবে, ভেক্টর তোমার জন্য পানি হয়ে যাবে, ভেক্টর তোমার জন্য পানি হয়ে যাবে। সো দ্যাটস ওয়াই আমরা আগাইতে পারি। ধারক রেখা, ধারক মানে বোঝায় ধারণ করে যে, ধারক মানে বোঝায় ধারণ করে যে। ধরো এই হচ্ছে এবি ভেক্টর, এবি ভেক্টর। তো ধারণ করে যে কারা, যেমন ধরো পৃথিবীতে আসার আগে আমরা যখন গর্ভে ছিলাম আমাদের মা ছিল আমাদের ধারক, যখন পৃথিবীতে আসছি পৃথিবী আমাদের ধারণ করে। সো দ্যাটস ওয়াই পৃথিবী হচ্ছে আমাদের ধারক। পানির পাত্রে পানি ধারণ করে পট বা বোতল, বোতল হচ্ছে পানির ধারক, ধারণ করে যে। ভেক্টরকে যে ধারণ করবে, ভেক্টরকে যে ধারণ করবে সে হচ্ছে ধারক। ভেক্টরকে ধরো কথার কথা এখান থেকে এই পর্যন্ত এইটুকু হচ্ছে ভেক্টর ধারণ করছে, বা পুরোটাই ভেক্টর ধারণ করতে পারে। তো এই ধারক রেখা যখন তুমি দেখবা দুইটা ভেক্টর, লাইক এবি একটা ভেক্টর আর একটা ভেক্টর, ধরো কথার কথা হচ্ছে সিডি, সিডি একটা ভেক্টর। হ্যাঁ, তো ওরা যদি কোনো শর্তের সমান হয়, ধরো ডাইরেক্ট সমান হইতে পারে, কিংবা এবি সিডি এর অর্ধেক হইতে পারে, সিডি ভেক্টরের অর্ধেক হইতে পারে, কিংবা এবি সিডি ভেক্টরের দ্বিগুণ হইতে পারে, মানে কোনো শর্তে তারা সমান হয়েছে। তখন তুমি দুইটা কথা বলতে পারবা, দুইটা কথা বলতে পারবা। ধারক রেখা, ভেক্টর দ্বয়ের ধারক রেখা, ভেক্টর দ্বয়ের ধারক রেখা তুমি বলতে পারবা হয় সমান, হয় ভেক্টর রেখা ধারক রেখা একই, মানে একই রেখা দিয়ে তারা ধারণ করতেছে, মানে এবি যে যার পথ দিয়ে হাঁটতেছে সিডিও তার পথ দিয়ে হাঁটতেছে, কিংবা অথবা তারা সমান্তরাল। চিত্রে তুমি যদি দেখো যে না তারা একই পথ দিয়ে হাঁটতেছে না, একই পথ দিয়ে হাঁটতেছে না, তখন তুমি বলবা যে তারা সমান্তরাল, তারা একই না, একই রেখা দিয়ে যাচ্ছে না। এটা লাগবে, কাজে লাগবে, কোথায় লাগবে আমরা বলবো। তো বেসিকগুলো যদি বুঝে থাকো তাহলে একটু বলবা যে বেসিক 1 2 3 4 5 শেষ, বেসিক 1 2 3 4 5 শেষ। আমি যদি প্রথম থেকে একটু যাই, বেসিকগুলো একটু রিক্যাপ করতে হবে আমাদের, বেসিকগুলো একটু রিক্যাপ করতে হবে। আমরা প্রথমে বুঝছি ভেক্টরের মান এবং দিক, তারপরে বুঝছি হচ্ছে পাদবিন্দু শীর্ষবিন্দুর যে পার্টটা এটা শিখছি, তারপরে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি শিখছি, আমি আশা করি একদম পানির মতো সহজ হয়ে যাওয়ার কথা। তারপরে আমরা শিখেছি হচ্ছে এই ভেক্টর যোগের ত্রিভুজ বিধি যেটা ছিল সেটার কিছু উদাহরণ দিয়ে এটি আমরা বোঝার চেষ্টা করছি, এবং এটার মধ্যে আমরা ভেক্টরের বিয়োগটা শিখে ফেলছি। বিয়োগটা জাস্ট কি, দিক ঘুরাই দিব, একটা মাইনাস দিব, দিক এটা তোমাদের করতে বলছিলাম, এটা করবা তোমরা, এটা করবা। তারপর একটা বিশেষ কথা প্রমাণ শিখিয়ে দিছি। তারপর আমরা চলে গেছি হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর বা অবস্থান ভেক্টর, এটা হচ্ছে বেসিক 3 ছিল। বিন্দুর অবস্থান ভেক্টর, রেখার অবস্থান ভেক্টর শিখাই ফেলছি। তারপর আমরা গেছি হচ্ছে রেখার অবস্থান ভেক্টর শেষে আমরা বেসিক 4, এটা ছিল বেসিক 4, এটা হচ্ছে বেসিক 4 মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর, মধ্য বিন্দুর অবস্থান ভেক্টর। একটু দেখো এটা হয়েছে কিনা, যদি তোমাদের হয়ে যায় তাহলে হচ্ছে আমার রিকোয়েস্ট থাকবে ভিডিওটা পজ করে তোমরা হচ্ছে এই বেসিকগুলো বারবার একটু লিখে ফেলো, ভাইয়া কি বলছে এটা বারবার লিখে ফেলো, কারণ আমরা এখনো ধুমায় দেখবা যে সব ধিপ ধাপ প্রমাণ করে যাবো, যেগুলো তোমরা জেনারেল ম্যাথে খুব বড় বড় প্রমাণ করছিলা, বাট দেখবা তুড়ি মেরে আমরা ভেক্টরের সাহায্যে সহজেই সেই প্রমাণগুলো শিখে ফেলবো।